হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটু নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো গরুর ভুঁড়ি বা বট ভুনা। গরুর ভুঁড়ি বা বট খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই গন্ধের কারণে খান না। ভুঁড়ির মধ্যে সবচেয়ে বেশি মজার হলো গরুর ভুঁড়ি বা বট ভুনা। গরুর ভুঁড়ি রান্না করা খুবই সহজ, সামান্য কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলেই রান্না করে নিতে পারবেন মজাদার এই পদটি। তো চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি ভুঁড়ি নিয়ে নিয়েছি। তো লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা গরুর ফোপরা, যেটাকে আমরা বলি। তো আর এগুলো ভুঁড়ি আগে থেকেই ফ্রিজে ছিল, তো অল্প পরিমাণে ছিল, ওই কারণে একটু আমি বাজার থেকে কিনে নিয়েছি। তো ভুঁড়িগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি আগেই। তো এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। গরম মশলার মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে কালো মশলা যেটা, এগুলো দিয়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। তেজপাতাও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গরম মশলা আগে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া শেষে একটু নরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে জিরা। তো জিরা দিয়ে সামান্য একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিব পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। তা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া। আদা রসুন বাটা 1 টেবিল চামচের একটু বেশি। এটা হলো গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো এই সকল উপাদান আমি সবগুলো একত্রে মিশিয়ে নিব। আর হ্যাঁ, পরে আমি দিয়ে দিলাম লবণ, লবণের কথা মনে ছিল না। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। এখানে অল্প পরিমাণে আমি পানি দিব। তো পানি দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের রান্নাটা আমি আলু দিয়ে ভুঁড়ির বট ভুনা করে দেখাবো। তো আলু দেওয়ার পরে আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব 3-4 মিনিটের মতন। তো 3-4 মিনিট পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার মতে সবাই কম বেশি ভুঁড়ি ভুনা করতে পারেন, অনেকেই আবার পারেন না। নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আমার এই আজকের রেসিপি। তো আলুটা কষানো শেষ। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে আরও একটু পানি আমি দিয়েছিলাম, টোটাল আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছিল। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আলুগুলোর সাথে। আর এই ভুঁড়িটা রান্না করতে আমার টোটাল সময় লেগেছে আধা ঘন্টার মতো। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এই যে দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। আর ভুঁড়িটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো দর্শক, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমার ভুঁড়ি ভুনার এই তো ফাইনাল লুক, দেখতেই কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আমি খুবই সহজভাবে অল্প উপকরণে আজকের রান্নাটি করে দেখিয়েছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।